হ্যালো এভরিওয়ান, বর্ষা একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, পালং শাকের পরোটা। তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি একটা রেসিপি, তোমরা কিন্তু কেউ মিস করবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পুরো ভিডিওটা দেখো। তো এখান থেকে আমি পালং শাকগুলো আমি বেছে নিয়ে নিচ্ছি, আর আমি নিয়ে নিচ্ছি আদা টুকরো আর কাঁচা লঙ্কার টুকরোটা নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি, কারণ এর সাথে ছোলার ডাল কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পালং শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। সেদ্ধ না করলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে, সেটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ যে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিচ্ছি একটা জারের মধ্যে, আমি বসিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে মোটামুটি এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি উপকরণগুলো আমি তৈরি করে নিই, কারণ কাঁচা লঙ্কা আর আদার টুকরোটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে, না হলে কিন্তু বেশ চটপাটা টেস্টি কিন্তু অতটাও হবে না, তার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে কিন্তু আমরা পেস্ট করে নেবো এখন। আর এই জলটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই রেখে দেবো, কারণ এটা কিন্তু ময়দা মাখতে গিয়ে কিন্তু লাগবে। তো দেখো আমাদের কিন্তু পেস্ট হয়ে গেছে। আর পেস্টটাকে আমরা মোটামুটি আলাদা করে রেখে দিই। আর এই জলটাকেও কিন্তু আমরা অবশ্যই কিন্তু রেখে দেবো। আর এদিকে কিন্তু আমার ছোলার ডালটাও হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছিলো। এটাকে আমি এখন কষিয়ে নেব ভালো করে, কারণ দুদিকে না করলে হবে না। আর এই পরোটার সাথে কিন্তু ছোলার ডাল কিন্তু দুর্দান্ত লাগবে, তবে স্পাইসিভাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, লবণ, জোয়ান, আর হচ্ছে 2 টেবিল চামচ বেসন। আর এদিকে তো পেস্ট নিয়ে নিয়েছি। এবার এগুলোকে অল্প অল্প করে এখন আমরা উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নেব। তবে এগুলো দিয়ে কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে, জল দেওয়ার আগে অবশ্যই। এবার আমরা দিয়ে দিচ্ছি মৌরিটা, জোয়ান আর বেসনটাও পুরোটা আমরা দিয়ে দেব। আর এটা দিয়ে কিন্তু ভালো করে আগে ময়দার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই। আর কিন্তু রিফাইন তেলটাও কিন্তু আমরা এর সাথে কিন্তু অ্যাড করব। এটাকে ভালো করে কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঘষিয়ে নিয়ে ময়ামগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। তো দেখতেই পাচ্ছ যে এখানে কালারটা কত সুন্দর এসছে। তো দেখো লেচিগুলো বানিয়ে নিয়ে এখন আমি লেচিগুলোকে আমি এখন বেলে নিচ্ছি। আর সুন্দর করে বেলে নিয়ে অবশ্যই অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেবে, যাতে নিচে যাতে লেগে না যায়। আর এখানে দেখো আমরা কিন্তু অনেকগুলো কিন্তু এখানে বেলে নিয়েও কিন্তু আমরা করতে পারবো, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে কিন্তু হবে না। দেখো আমি অনেকগুলো কিন্তু লেচি এখানে আমি বেলে নিয়েছি। এবার অল্প অল্প করে ভালো করে সেঁকে নেব। আর এগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু সেঁকতে হবে, যাতে হালকা হালকা একটু পোড়া থাকে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে কিন্তু টিস্যু পেপার অবশ্যই দিয়ে কিন্তু রাখবে, কারণ না হলে কিন্তু নিচের থেকে কিন্তু ঘেমে উঠবে, ভালো লাগবে না। তো এইবার যেগুলোকে আমি সেঁকে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে সেঁকে নেব। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। আর খুব বেশি যে তেল লাগবে সেটাও কিন্তু নয়। যারা বেশি তেল দিয়ে ভাজতে চাইছো তারা অবশ্যই বেশি তেল দিতে পারো। আর যারা চাইছো যে না একদম কম তেলে করবে, তারা কিন্তু কম তেলেও কিন্তু করতে পারো। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, নরম ও নরমও হয় আর সফটও হয়। সেইভাবেই কিন্তু আমাদের ময়ামটা কিন্তু তৈরি করে অবশ্যই দিতে হবে। তো চলো আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখো আমাদের পরোটা আর ছোলার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। এবার কেমন হয়েছে সেটা আমি বাড়ির মানুষের থেকে একটা রিভিউ নিয়ে নিই চলো। আর তোমাদেরও কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ। চলো আমরা রিভিউটা নিয়ে নিই। তো বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। দেখতে সুন্দরই লাগছে। হ্যাঁ, ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ।